হ্যাঁ ওকে, ফ্যান অফ ওকে ভাইয়া। ইয়েস, প্রবলেমস হ্যাঁ ঠিক আছে ভাইয়া, করাই দিচ্ছি। আগে ওই যে ওদেরকে একটু ইন্ট্রো দিয়ে দেই, শীট পাই নাই, দিচ্ছি কান্নাকাটি করেন না ভাই, সব কিছু হচ্ছে। আগে একটু ওদেরকে ইন্ট্রো দিয়ে দেই, ওরা তো হচ্ছে চ্যাপ্টার 10 এ নতুন। সো চ্যাপ্টার 10 স্টার্ট করতেছি, ফিজিক্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার 10, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 এর মধ্যে আমাদের আছে হচ্ছে নাম হচ্ছে আইডিয়াল গ্যাস, এবং আইডিয়াল গ্যাসের মধ্যে আমাদের শুরুতে হচ্ছে যে বয়েলস ল, চার্লস ল, গে-লুসাক্স ল না, আমরা ফিজিক্সে বলি কি প্রেসার ল, ঠিক আছে? এইটা আছে। তারপরে মানে তিনটা পার্টে ভাগ করতে পারি। ফার্স্টের দিকে হচ্ছে আইডিয়াল গ্যাস পার্ট, মাঝখানে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা কণার গতি তত্ত্ব, সিআরএমএস মনে আছে? কেমিস্ট্রিতে পড়ছো সিআরএমএস ভেলোসিটি, তারপরে হচ্ছে ওখানে কাইনেটিক এনার্জি ছিল, ওই যে ওগুলো, ওই পার্টটুকু। এন্ড দেন ফাইনালি হচ্ছে হাইগ্রোমেট্রি অথবা আমাদের আর্দ্রতা মিতি, বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ে যেই ক্যালকুলেশন, হিসাব নিকাশ, সেগুলো। ওকে, সো এই হচ্ছে কথা। শুরুতে একটু ছোট্ট করে রিমাইন্ডার দিয়ে দেই তোমাদেরকে। দেখো তোমরা সবাই চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 পড়ে আসছি সবাই, সো হোপফুলি আমাদের খুব একটা প্রবলেম হবে না টু আন্ডারস্ট্যান্ড। এই দুইটা একটু বন্ধ করে দিই লাইট। তাহলে আমাদের শুরুতেই যদি আমরা বলি একটু কিছু ফর্মুলা যেগুলো আছে, বয়েলস ল সকালের ব্যাচে পড়ানো হয়েছে, এগুলো বয়েলস ল আমরা খুব একটা বেশি করব না, এক্সটেন্ড করব না, আলাদা করে যখন দুপুরের ব্যাচে যখন আলাদা পড়াবো তখন গ্রাফটাফগুলো দেখাই দেবো, ঠিক আছে? আজকে হচ্ছে ম্যাথ করব, ম্যাথ প্রবলেম সলভ করবো, জাস্ট ফর্মুলাসগুলো লিখে দিই। বয়েলস ল ছিল P1 V1 = P2 V2, তারপর চার্লস ল ছিল হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট থাকে, দ্যাট ইজ V1/T1 = V2/T2, অ্যান্ড ফাইনালি হচ্ছে প্রেসার ল বা চাপীয় সূত্র, গ্যাসের চাপীয় সূত্র, সেটা হচ্ছে P1/T1 = এখানে P2/T2। অলরাইট, এই হচ্ছে কথা। এবার তাহলে কম্বাইন্ড যদি বলতে চাই, তাহলে কম্বাইন্ড গ্যাস ল, এই কম্বাইন্ড গ্যাস ল হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2, ঠিক আছে? অ্যান্ড এইগুলো থেকে আরেকটু বলতে পারি যে আইডিয়াল গ্যাস ল, তাহলে আইডিয়াল গ্যাস ল দ্বারাই হচ্ছে PV = nRT, ঠিক আছে? এই হচ্ছে the formulas that we are gonna need today, আজকে আমাদের যা যা দরকার। আর এর এখানে ভ্যালু যেটা, সেটা অবশ্যই 8.314 জুল পার মোল পার কেলভিন। নাম কি ছিল মনে আছে? মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কোনটা কি এটা নিশ্চয়ই আলোচনা করতে হবে না। গ্যাসের মধ্যে কি থাকে? পি হচ্ছে প্রেসার বা চাপ, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, আর টি টেম্পারেচার। যখন আমরা টি দিয়ে লিখি তখন হচ্ছে এটা কেলভিনে, দ্যাট ইজ অ্যাবসলিউট টেম্পারেচার বলি, আর যখন হচ্ছে থেটা দিয়ে লিখি তখন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস থাকে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা অনেক টাইপের প্রবলেম সলভ করে আসছি। তোমাদের কতটুকু HW ছিল? 24 পর্যন্ত করেছেন? অ্যান্সার দেওয়া নাই তো? আচ্ছা ওকে, ঝামেলা আছে কয়েকটাতে। আচ্ছা, এখানে কয়েকটাতে ও দাগায় নিয়ে আসছে, তো ওই প্রবলেমসগুলো দেখি, সবাই মিলে সলভ করে ফেলবো না, ঠিক আছে? সকালে HW করছেন কারা কারা? একটু দেখি, হাত তোলেন। গুড, ঠিক আছে। তাহলে HW করেন নাই কারা কারা? এই যে এগুলা তোমরা না, আরে তোমরা না, সকালের ব্যাচের। জি, কেন করেন নাই? তুমি খালি বায়োলজি কেন পড়তে থাকো, আমি বুঝলাম না তো। এর আগেও কবে যেন কি যেন একটা বায়োলজি কথা বলছে না, এক্সাম ছিল বা কিছু একটা, ওই যে এখনো বায়োলজি পড়তেছে। ভাই কি একটা অবস্থা, সি। এই যে ফিজিক্সের বদদোয়া যদি একবার লাগে, ফিজিক্সে কিন্তু ফিজিক্স সাবজেক্টটা যদি একবার নারাজ হয়ে যায় তাইলে কিন্তু শেষ।
বুঝেন 20 মার্ক মেডিকেলে ফিজিক্সে জি জি অলরাইট 18 গ্রাম clear gas inflated a balloon volume of pressure of the gas inside what is this আচ্ছা ইংলিশ শীট দিয়ে দিছে আমাকে বলো আরে ক্লিয়ার গ্যাসের সংকেতের তো দরকার নাই তোমার কোন গ্যাস সেটা জানার কি দরকার আছে বাংলায় কি লেখা হিলিয়াম গ্যাস আই গেস এটা হিলিয়াম হবে নাও ধরো এটা হ্যাঁ এক্স্যাক্টলি আমি তো এই জন্যই বাংলা শীট দিতে চাই বাংলা শীট আচ্ছা ওকে চলো আমরা একটা প্রবলেম সলভ করি এখান থেকে ক্লিয়ার গ্যাসের কথাই বলা আছে 18 গ্রাম গ্যাসের তাপমাত্রা কত ওকে ফাইন নাম্বার 6 আচ্ছা নাম্বার 6 বলতে তোমরা শীট পাও নাই কয়জন মানে দুপুরের ব্যাচের কারা একটু হাত তোলো দেখি বা শীট পাও নাই ওভারঅল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ওকে ঠিক আছে 16 জন আমি একটু শীটটা প্রিন্ট করার ব্যবস্থা করছি আইডিয়াল গ্যাস ফরওয়ার্ড করে দেই আমি তো যাইতে পারবো না এদিক দিয়ে সমস্যা হয়ে গেল প্রজেক্টরটাও নষ্ট ভাইয়া ওই যে একটা শীট দিছি চ্যাপ্টার 10 আইডিয়াল গ্যাসের ওটা 16টা শীট প্রিন্ট দিয়ে 18টা শীট প্রিন্ট দিয়ে ও খালি বাংলাটা দিছি শীট ওকে আচ্ছা দেখো প্রবলেমস গুলো কি ছিল কোয়েশ্চেনটা হচ্ছে একটা বেলুনের মধ্যে 18 গ্রাম গ্যাস আছে চলো দেখি শুরু করতে পারছি না আমরা এই যে একটা বেলুন এই বেলুনের মধ্যে 18 গ্রামের গ্যাস আছে 18 গ্রাম হিলিয়াম গ্যাস ধরে নাও এখানে যদিও একটু অন্য কিছু লেখা আছে আমরা ধরে নিচ্ছি হিলিয়াম গ্যাস আর বেলুনের যে আয়তন সেটা হচ্ছে 0.10 মিটার কিউব ঠিক আছে 0.10 মিটার কিউব ওকে বেলুনের ভেতরে গ্যাসের যে চাপ বা প্রেসার দেওয়া আছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার তাহলে 18 গ্রাম হিলিয়াম গ্যাস রাখা আছে একটা বেলুনের মধ্যে যেটার প্রেসার হচ্ছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 আর ভলিউম হচ্ছে 0.10 মিটার কিউব কোয়েশ্চেন ইজ কত মোল গ্যাস ছিল মনে হয় সরি বেলুনের ভেতরের তাপমাত্রা কত হোয়াটস দ্য টেম্পারেচার কি করতে হয় ইজি সো PV is equals to nRT PV equal to nRT অথবা টেম্পারেচার বের করতে হবে which is PV by nR আরেকটু ব্রেকডাউন করলে PV by n মানে কি W by m ঠিক আছে n মানে W by m একটু দেখেন এই যে মোল নাম্বার মানে ওয়েট বাই মাস মলিকুলার মাস তাহলে আমরা W by m বসাই দিচ্ছি এখানে আর তার সাথে r মাল্টিপ্লাই করে দিলে ডান একটু ক্যালকুলেট করে ভাইয়াকে বলেন কত আসে 320 কেলভিন আচ্ছা ঠিক আছে 320.7 0.10 এখানে 18 2 8.314 কথা হচ্ছে নিজেরা কথা বলে না ও 18/4 হিলিয়াম সরি ঠিক আছে হ্যাঁ কত যেন 320.7 বাংলা ইংলিশ উর্দু সব মিলায় ওকে 320.7 ইয়েস আচ্ছা এবার তারপর নেক্সট কোনটাতে প্রবলেম আছে বলেন হ্যাঁ নাম্বার বলেন তাহলেই হবে ঠিক আছে ওদের প্রবলেমও সলভ হয়ে গেল ওদের হচ্ছে প্র্যাকটিসও হয়ে গেল
তাহলে এই যে এই টাইপের প্রবলেম, এগুলো তো বাংলা স্টাইলের প্রবলেম, সহজ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আহা এগুলো কি বাংলা কোয়েশ্চেন ভাই। আচ্ছা 9 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে স্থির চাপে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, স্থির চাপে 6 লিটার আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে আয়তন 879 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। এই সকল মান হতে সেলসিয়াস স্কেলের পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করো। কত কিছু বলে দিছে ভাই। দেখো ফার্স্টে বলছে 6 লিটার আয়তনের কোনো একটা গ্যাস ছিল তোমার কাছে 6 লিটারস, এবং এটা ছিল এইটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যখন কোথায় নিয়ে যাব, আমরা নিয়ে যাব হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে, তখন বৃদ্ধি পায় বা বাড়ে হচ্ছে কত 879 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়, মানে ইনক্রিজেস, বৃদ্ধি পায় বা ইনক্রিজেস। তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে হচ্ছে 6 লিটার, এটার সাথে যোগ করে দাও 885 সেন্টিমিটার কিউব। কোয়েশ্চেন ইজ পরম শূন্য তাপমাত্রার কত সেটা বের করতে বলছে। দ্যাট কামস ডাউন টু আমাদের চার্লসেস ল, যেখানে চার্লসের অ্যাকচুয়াল যে ফর্মুলাটা সেটা কি মনে আছে তোমাদের কারো? ইয়েস, সো চার্লসের যে অ্যাকচুয়াল ফর্মুলা সেটা কিন্তু ছিল এরকম যে আমরা যদি ডিগ্রি সেলসিয়াসে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তখন আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 273 বাই এত অংশ করে বাড়ে। অ্যাকচুয়ালি 273 বাই এত অংশ করে যে বাড়ে এটা তো আমরা জানি না এক্স্যাক্টলি কত অংশ করে বাড়ে, বলছে পরম শূন্য তাপমাত্রার মানে ভগ্নাংশ হিসেবে বাড়তে থাকে আর কি। সো দ্য থিং ইজ, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের পরে আসছিলাম এরকম যে ভি থেটা অর্থাৎ থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন সেটা হবে ভি নট প্লাস ভি নটের সাথে থেটা ডিভাইডেড বাই এমন একটা এই যে পরম শূন্য তাপমাত্রা দিয়ে ভাগ, পরম শূন্য তাপমাত্রা দিয়ে ভাগ। তাহলে ওই যে ওই এক্সটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি পরম শূন্য তাপমাত্রা কত এক্স, পরম শূন্য তাপমাত্রা এক্স, ওই এক্স এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো চলেন বসাই দিই এখানে মান যা যা দেওয়া আছে। তাহলে ভি থেটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট থেটা বাই এক্স। ওকে, এখন তাইলে ভি থেটা কত 885, ভি নট কত 6 লিটার্স প্লাস 6 লিটার্স ইন্টু 40 ডিগ্রি সেলসিয়াস 40 ডিভাইডেড বাই এক্স। এই যে এখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। 885 কিভাবে আসলো? দেখো বলছে 6 লিটার থেকে ইনক্রিজড বাই 789, সরি 879, ইনক্রিজড বাই বাড়ছে, তাহলে বেড়ে কত হয়েছে 6 থেকে বাড়ছে এত। ও আচ্ছা, I'm doing something wrong here, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এইটা লিটারে ছিল, মাই ব্যাড, তার মানে এটা হচ্ছে 600 সেন্টিমিটার কিউব, তাই না? আচ্ছা, নাও ইট মেক্স সেন্স। ওকে ফাইন, এইটা 600 সেন্টিমিটার কিউব যদি হয় এইটা তাইলে একটু চেঞ্জ হবে, এটা কত হয়ে যাবে? এইটা হবে হচ্ছে 600 প্লাস 879 কত 1479 সেন্টিমিটার কিউব। আমি জানি না কোয়েশ্চেনে ভাষাগত কোনো ত্রুটি আছে কিনা, বাট ইনক্রিজ মানে তো ওইটাই বোঝায়। আসলেই স্যাড। হ্যাঁ 6000 কতবার করে কাটতে হইলো? 6000। ব্রেন ডেড অবস্থায় চলতেছি কেন বুঝলাম না। 6879 সেন্টিমিটার কিউব। ওকে ফাইন, ঠিক আছে 6879 হবে। থ্যাংক ইউ আপু। তাহলে চেঞ্জ এই যে এখানে কাটাকাটি করে
879 6879 6879 এই ম্যাথটা পচা তাড়াতাড়ি তাড়াতাড়ি নেক্সট ম্যাথে যাইতে হবে ভাই এই যে এদিক থেকে পাস করে দেই আগে তোমাদের দুইজনকে দুইটা দিয়ে দেই নাও পাস করো এটা ইংলিশটা হচ্ছে অরুন্ধু সরি অপরাজিতা ইংলিশটা যাওয়ার সময় নিয়ে যাও নেক্সট প্রবলেম দাগানো কোনটা ওই যে ওর ওখানে আরো কিছু দাগানো আছে আচ্ছা 16 17 আরে দূর এইটা ওগুলো বাদ তোর 16 থেকে 18 আচ্ছা ওকে ঘনত্ব ডেনসিটি আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো এইটা তো এখানে থাকার কথা ছিল না আয়তন প্রসারণ গুণাঙ্কের প্রবলেম নর্মাল জিনিস করে ফেলতে পারবা ওই যে ক্লাস 9 10 এর কনসেপ্ট ইয়েস গামা গামা ইয়েস এক্স্যাক্টলি 17 করে দিচ্ছি সমস্যা নাই হ্যাঁ 17 ও ইজি বাট করে দিতে পারি হইছে না হইছে ভাইয়া কত আসছে 273.0 ওকে 273.03 সামথিং ওকে ফাইন তাহলে গেল আমাদের এইটা সবার কাছে এখন কি শীট পৌঁছাইছে সবার হাতে শীট আছে ওকে গুড তাহলে এবার 17 নম্বর কোশ্চেনটা দেখেন 17 নম্বর কোশ্চেনের মধ্যে এই যে এখন একটু ইজি হবে 17 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.75 পারদ চাপের বাতাসের ঘনত্বের সাথে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত চাপের ঘনত্ব তুলনা করো অর্থাৎ আমাদেরকে ডেনসিটি কম্পেয়ার করতে বলছে আচ্ছা দেখেন এখানে থিওরি কি ফার্স্টে আমাকে ডেনসিটি যখন কম্পেয়ার করতে বললো ফর্মুলা হচ্ছে এরকম P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এখন যদি সেম অ্যামাউন্ট অফ গ্যাস থাকে অর্থাৎ গ্যাসের ভর যদি আমাদের সেম থাকে তাহলে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এখানে P1 বাই T1 এখানে P2 বাই T2 বলতে পারি আর ভলিউম V is equals to M by rho এরকম একটা জিনিস আছে তাহলে আমরা সেটা নিয়ে আসতে পারি তাহলে ভলিউম মানে আমার এখানে M by rho 1 আর এখানে হচ্ছে M by rho 2 বসালাম এই যে কথা না সো mm কাটাকাটি চলে যায় রো গুলো নিচে চলে যাচ্ছে পাচ্ছি এরকম P1 rho 1 T1 equal to P2 rho 2 T2 ঠিক আছে দ্যাটস দ্য ফর্মুলা এই যে বক্স করে রেখে দেন আর নাম্বার 17 টাতে কি কি ইনফরমেশনস দেওয়া আছে বলো শুনি 17 এর ইনফরমেশন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে T1 হচ্ছে 273 কেলভিন এত পারদ চাপে তাহলে প্রেসার যেটা দেওয়া আছে P1 সেটা হচ্ছে 0.76 মিটার মার্কারি এত চাপে বাতাসের যে ঘনত্ব আছে তার সাথে T2 27 ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিনের আর প্রেসার দেওয়া আছে কত 0.75 মিটার মার্কারিয়ের ডেনসিটি তুলনা করতে বলছে ওকে সো ডান করে ফেলেন এখান থেকে রো 1 রো 2 বের করতে বলছে বেসিক্যালি সো রো 1 বাই রো 2 যেটা সেটা ক্যালকুলেট করতে চাই এটা উপরে নিয়ে চলে যাব T2 will go there P1 T2 P2 will go there P2 T1 একটু মানগুলো বসায় দাও where is প্রিয়ন্তি নাফিসা নাওয়াল প্রিয়ন্তি গত ক্লাসে আসছিল বসেছিল যে ক্লাসে ওয়াও রোজা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ওকে আজকে কয় নম্বর রোজা চলে 8 নম্বর কতগুলো চলে গেছে ভাই সো ফার সো গুড ভালোই যাচ্ছে এইবারের রোজাগুলো খুব একটা টায়ারিং না আই গেস
তাই না? ভালো ভালো যাচ্ছে। আচ্ছা দেখেন তাহলে এই যে ফর্মুলা বসে দিবেন, মান বসে দিলে অ্যান্সার চলে আসবে ভাই। এটা নিয়ে আমরা তেমন সময় নষ্ট না করি। এখানে 300, এখানে হচ্ছে 0.75 ইন্টু 273, ঠিক আছে? এই তো রো 1 রো 2 আমরা ডিভাইড করে অ্যান্সার বের করে ফেলতে পারবো। পার্সেন্টেজ করব দরকার নাই, এত এত গুণ পার্সেন্ট করলে এত গুণ বেশি, মানে এত পার্সেন্ট বেশি সেভাবেও করা যায়। আচ্ছা এবার আসেন 19 নাম্বার, 18 এ প্রবলেম আছে। আচ্ছা 18 দেখো, এটা সবাই বুঝছি? কোনো কিছু বোঝানোর আছে না? এখানে দেখো লেফট সাইডেও একটা প্রেসার আছে, রাইট সাইডেও প্রেসার আছে, তাই না? সো এইরকম কেসে পে স্কেলে নিতে হয় না, ঠিক আছে? যেহেতু লেফট সাইড রাইট সাইড অথবা রেশিও আকারে আছে, এই যে দেখো উপরে নিচে সেম জিনিস, ঠিক আছে? সো রেশিও আকারে থাকলে আমরা হচ্ছে ইউজুয়ালি চেঞ্জ করি না। 18 মধ্যে লিখবো 5 লিটার ও 3 লিটার আয়তনের দুটি পাত্রে যথাক্রমে 3 গুণ ও 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপের বাতাস আছে। সো 3 গুণ 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপ মানে 3 atm আর 7 atm। পাত্র দুটিকে সরু নল দ্বারা যুক্ত করলে উভয় পাত্রের সাধারণ চাপ কত হবে? ওয়াও, ইউ রিমেম্বার পার্শিয়াল প্রেসারের কনসেপ্ট, পার্শিয়াল প্রেসার কনসেপ্টের ম্যাথ। এনিওয়েজ আমরা ধরে নিচ্ছি আমরা জানি না পার্শিয়াল প্রেসারের কনসেপ্ট। সো লেটস গো উইথ দিস, যে নরমালি কিভাবে যাব। আমার কাছে দুইটা পাত্র আছে, একটা 5 লিটার একটা 3 লিটার। 5 লিটারের পাত্রের মধ্যে 3 atm প্রেসারের গ্যাস আছে, আর এখানের যেটা আছে সেটা হচ্ছে 3 লিটারের একটা পাত্র, এবং 3 লিটারের পাত্রের মধ্যে 7 atm এর কি আছে, মানে 7 atm প্রেসারের গ্যাস আছে, মাঝখানে ধরো একটা রেগুলেটর আছে। আমরা রিমুভ করে দিলে বলছে যে দুটি যদি খুলে দেই তখন সাধারণ চাপ কত। আচ্ছা সাধারণ চাপ কত কিভাবে ক্যালকুলেট করতে পারি? নরমালি ভাইয়া থিওরিটিক্যালি একটু দেখায় দিচ্ছি যে হাউ ইট ওয়ার্কস। একটু চিন্তা করে দেখেন যে এইখানে যে গ্যাস আছে, এখানের যে গ্যাস আছে এটার জন্যও কিন্তু PV is equals to nRT এটা কাজ করে, রাইট? nRT কাজ করে, তাই না? আচ্ছা তাহলে আমরা যদি PV equal to nRT এভাবে করে ধরি, তাহলে দেখো N1 সমান আমরা লিখতে পারি P1 V1 by RT লেখা যায়। সিমিলারলি দ্বিতীয় পাত্রের জন্য আমরা লিখতে পারি কি N2 is equals to P2 V2 by RT লিখতে পারি দ্বিতীয় পাত্রের জন্য এটা। এখন তাহলে টোটাল মোল নাম্বার কত? N1 প্লাস N2। টোটাল মোল নাম্বারের ব্যাপারটা কিরকম? যখন আমরা সবকিছু মিক্স করে ফেলছি তখন আমার টোটাল গ্যাসের যে মোল সংখ্যা সেটার কথা বলছি, ঠিক আছে? ধরো এই জায়গায় ছিল নাইট্রোজেন আর এখানে ছিল অক্সিজেন। নাও মিক্সচার অফ নাইট্রোজেন এন্ড অক্সিজেন। এখন নাইট্রোজেন আর অক্সিজেনের মিক্সচার হিসেবে আমাদের টোটাল কতটুকু আছে? দিস, এই যে এখানে যেটা এখানে যেটা, মানে দুইটার যোগফল হিসেবে পাবো। দুইটা মিলে আমি আবার এই N থেকে PV is equals to nRT লিখতে পারি না? তাহলে আমরা এটার জন্য লিখতে পারি এভাবে PV by RT, এটার জন্য লিখতে পারি P1 V1 by RT, আর এটার জন্য লিখতে পারি P2 V2 by RT। তাহলে দেখো সব কাটাকাটি গিয়ে আলটিমেটলি কি পাচ্ছি? আমরা পাচ্ছি শুধু যে PV, অথবা জাস্ট প্রেসার জিজ্ঞেস করছে যেহেতু, P is equals to P1 V1 plus P2 V2 divided by V. What is this V? দুইটা যখন যোগ করে ফেলছি তখন V1 plus V2, V1 plus V2, তাহলে এখানে লিখতে পারি V1 plus V2। এই হচ্ছে এই যে এখানের জন্য ফর্মুলা ডাইরেক্ট, অথবা আমরা বলি পার্শিয়াল প্রেসারের ফর্মুলা। আমরা আলাদা আলাদা করে N1 N2 ক্যালকুলেট করে তারপরে করতে পারতাম, অথবা ডিরেক্ট এভাবেও লিখে দিতে পারি। তো চলেন সলিউশন হচ্ছে আমরা P প্রেসার, টোটাল প্রেসার ইকুয়াল টু P1 V1 plus P2 V2 divided by V1 plus V2। ডান। 5 লিটার 3 atm
প্লাস 3 লিটার 7 ATM ডিভাইডেড বাই 5 প্লাস 3 8 লিটার 4.5 ATM of pressures. ATM of pressure. না এখানে আছে হচ্ছে ফার্স্ট 2 পার্ট বললাম না সেটার জন্য ফার্স্ট 2 পার্ট মানে হাইগ্রোমেট্রি ম্যাথ নাই এখানে কোনো আরেকটা দিব ওটার মধ্যে প্রায় 60টার মতো ম্যাথ আছে সো ওইটা হচ্ছে মোটামুটি সবকিছু হচ্ছে ওকে হয়েছে বুঝতে পারছি ভাইয়ারা 4 নাম্বার শিওর দেখছি 4 নাম্বার এই যে বায়োলজি বুঝছি জি ভাইয়া তামিম বুঝতেছি রিভাইস ও তোমাদের তো এই চ্যাপ্টার শেষ ভালো হইছে তো ও তোমরা তো বুঝোই আরে তোমরাই তো ক্লাস নিতে পারবা সেই নুসাইবা বুঝতে পারতেছি শিওর আরো কয়েকজন মানুষকে দেখতে পাইতেছি না এরা কারা না না তামিমকে তো দেখছি আমি না না আমি খুঁজতেছি হচ্ছে ওই যে চিঙ্কু কই নাহিন কই আসেই নাই ওয়াও তারপরে না মাহিম আসছে তো মাহির আর কে আসে নাই এই যে এখানে একটা টঙ্গিবাসী থাকে না ও আসে নাই ঠিক আছে বাবুলের ম্যাথ মানে 19 আচ্ছা দাঁড়া ওই যে 4 নাম্বারটা বললো 4টা একটু করে দিয়ে আসি আচ্ছা ওকে 4 নাম্বার প্রবলেমটা ওই যে সেই বিখ্যাত প্রবলেম মার্বেলের প্রবলেম আসবে তো এটাই পরীক্ষায় আসবে এইটা আর ওই যে বাবুলের প্রবলেম মানে নেক্সট যেটা করাবো সেটা হ্যাঁ মাইনাস করতে হয় শুধু সো কোয়েশ্চেনটা কি বলছে যে 760 মিলিমিটার চাপে কিছু মার্বেল সহ একটি গ্যাসের আয়তন মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব আচ্ছা তাহলে আমাদের একটা পাত্র আছে পাত্রের মধ্যে যে প্রেসার সেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি Hg মিলিমিটার মার্কারি আর তার মধ্যে 100 মানে টোটাল 100 সেন্টিমিটার কিউব উইথ সাম মার্বেলস এই যে কিছু মার্বেল রাখা আছে নিচে এই মার্বেলগুলো সহ আমার যে আয়তন সেটা হচ্ছে দিস বলা হয়েছে যে যদি চাপ 1000 মিলিমিটার পর্যন্ত বাড়ানো হয় তখন আয়তন 80 সেন্টিমিটার কিউব হয়ে যায় তার মানে নেক্সট কন্ডিশনে আমরা চাপ বা প্রেসারটাকে বাড়ায় 1000 মিলিমিটার মার্কারি করে ফেললাম এবং তখন 80 সেন্টিমিটার কিউব ভলিউম হয়ে গেল এখন এখানেই হচ্ছে কথা যে আমরা প্রেসার যে চেঞ্জ করলাম প্রেসার চেঞ্জ করলে সলিড মার্বেলের আয়তনের উপর কি কোনো প্রভাব আছে না সলিড মার্বেলের ভলিউমের উপর কোনো ইফেক্ট নাই তার মানে এখানে যে মার্বেলগুলোর ভলিউম আমি যদি ধরে নেই x এখানে মার্বেলগুলোর ভলিউম যদি x ধরে নেই এখানেও মার্বেলগুলোর ভলিউম কি আছে x তাহলে গ্যাসের যে ভলিউম বা গ্যাসের আয়তন যেটা সেটা শুধু পরিবর্তন হয়েছে আচ্ছা এই যে 100 সেন্টিমিটার কিউব ছিল এটা তো পুরাটাটা বলা হয়েছে মানে ধরো পাত্রের আয়তন কাইন্ড অফ পাত্রের আয়তন যদি হয় এখান থেকে গ্যাসের আয়তন আছে কতটুকু 100 মাইনাস x মেকিং সেন্স আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারটা এইখানের জন্য কত হচ্ছে এখানের জন্য গ্যাস হচ্ছে আছে 80 মাইনাস x সো দিস ইজ ভলিউম v1 এইটা হচ্ছে v2 তাহলে ভলিউম আমাদের এইভাবে করে দেওয়া প্রেসার দেওয়া আছে এইটাকে ধরে নিচ্ছি p1 এইটাকে ধরে নিচ্ছি p2 তাহলে p1 v1 ইকুয়াল টু p2 v2 ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে 760 এখানে কোনো ইউনিট কনভার্সনের দরকার পড়বে না যেহেতু রেশিও হিসেবে আছে দেখো x এর ভ্যালু কত আসে again 16.67 ওকে এত সেন্টিমিটার কিউব
কালকে লিখন ক্লাস নিছে, তোমরা নাকি বলছো তোমরা পারোই না কিছু। না ওই যে বিকালের ব্যাচ ছিল অনেকে, ওরা তো হচ্ছে টাইম টেবিলে ক্লাস পায় না। তো আমি তো করাইছি এর আগে একটা, আমি না করাইলাম, মান সম্মান নষ্ট করে দিছো তোমরা আমার। না ভাইয়া এসে বলছে অ্যাডভান্স ম্যাথ পড়াবে কিনা, তো তখন ওরা বলছে যে ভাই আমাদের পুরোটা ক্লিয়ার নাই, কারণ আমাদের কাছে একটা ক্লাস আছে। এই যে রেকর্ডেড ভিডিওগুলো দেই, ঠিক আছে, রেকর্ডিং করি, বাসায় গিয়ে হচ্ছে এগুলারে আবার হচ্ছে 1-1.5 ঘন্টা লাগাই, আবার এডিট করি, তারপরে হচ্ছে এগুলোকে দেই, কিসের জন্য দেই? হ্যাঁ, এই যে এটার জন্য যে ভাইয়া ক্লাস করি নাই। আরে ভাই প্রত্যেকটা ক্লাস আছে, একটু দেখে নাও, রিডক্স টাইট্রেশনের ভিডিওগুলো দেখলেই চলে খালি। আচ্ছা ঠিক আছে, তারপর শুনলাম যে ইয়া করাই দিছে, সমতাকরণের কিছু কনসেপ্ট দিয়ে দিছে আই গেস, এক লাইনে কেমনে সমতা করতে হয়। ইয়েস, সো দ্যাটস গুড, কুল। চলেন সামনে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে 19, তাই না? আর কারো কি কোনোটা চোখে পড়তেছে প্রবলেম? যদি না পড়ো তাহলে 19 নাম্বারটার দিকে তাকাবো। 19 সহজ, গুড। 19 সহজ, আসলেই সহজ। কি করতে হয়? কোন হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে বাতাসের বুদবুদের আয়তন 3 গুণ বেড়ে যায়। অলরাইট, লেটস সি। 19 তাহলে এই হচ্ছে ধরো হ্রদের তলদেশ থেকে নিচে একটা বাতাসের এয়ার বাবল ছিল, যেটার ভলিউম আমরা ধরে নিচ্ছি V1। এই জিনিসটা যখন মানে সারফেসের দিকে চলে আসছে তখন এটার ভলিউম হয়ে গেছে V2, ঠিক আছে? এবং বলা হচ্ছে V2 হচ্ছে 3V1, V2 হচ্ছে 3V1। এরপর নেক্সট 3 গুণ বেড়ে যায়, 3 গুণ বেড়ে যায়, ইটস কমপ্লিকেটেড। 3 গুণ বেড়ে যায় মানে কয় গুণ হয়েছে? অ্যাকচুয়ালি 4 গুণ হয়েছে না? সো ইটস V1 প্লাস 3V1, ঠিক আছে, মানে 4V1। 3 গুণ বেড়ে যায়, বিকামস 3 টাইমস। যদি বলা থাকে 3 গুণ হয় তখন 3V, আর এখানে বলছে 3 গুণ বেড়ে যায়, তাহলে আগে ছিল যত তার সাথে 3 গুণ অ্যাড হবে। তাহলে আগে ছিল V1, এখন তার সাথে আবার 3V1, 3 গুণ আবার যোগ হচ্ছে, তাহলে সব মিলে কত? 4V1, ঠিক আছে? গেল। এইটা যেন মনে থাকে, এটা ইউজুয়ালি ভর্তি পরীক্ষায় বেশি গ্যাঞ্জাম করে যে বেড়ে যায় আর এত গুণ হয় এগুলো নিয়ে, ঠিক আছে? আর কি দেওয়া আছে? আর কি কিছু দেওয়া আছে? হ্যাঁ, বলছে ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ, এখানের যে প্রেসার, ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। আচ্ছা, এইখানে তাহলে কি করতে পারি? আমরা ধরে নিব যে h মিটার গভীরতা থেকে বাবলটা ক্রিয়েট হয়েছে। বাই দ্য ওয়ে, কোয়েশ্চেন ইজ যে গভীরতা কত, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে গভীরতা কত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2, আর P1 এর কথা যদি কনসিডার করি, আচ্ছা P1 সমান হবে এখানে P2 V2 বাই V1। এখন P1 এর জন্য যেটা অ্যাড করতে হয়, পানির একটা প্রেসার আছে, সেটা কত? H rho g। তাহলে পানির প্রেসার H rho g, এটা তো আছেই, তার সাথে পানির প্রেসার H rho g, তার সাথে যে বায়ুমণ্ডলীয় চাপ আছে সেটাও কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে প্লাস 10⁵। এইটা হচ্ছে পানির নিচের টোটাল প্রেসার। কনসেপ্টটা বুঝো। আবার ঘটনাটা হচ্ছে জাস্ট পানির ওয়েট বা পানির ওজনের কারণে যেই প্রেসারটা এখানে ফিল হবে সেটা হবে H rho g, কিন্তু পানির উপরে কিন্তু সম্পূর্ণ বায়ুমণ্ডলটাই আবার ভর দিয়ে রেখে দিছে, তাই না? তাহলে এইটার যে প্রেসারটা সেটাও কিন্তু আলটিমেটলি বাবলটার উপরে কাজ করতেছে। মানে বাবলের উপরে পানির প্রেসার কাজ করে, পানির উপরে হচ্ছে বাতাসের প্রেসার কাজ করে, তার মানে বাতাসের প্রেসার প্লাস পানির প্রেসার দুইটা মিলে কার উপরে কাজ করতেছে? বাবলটার উপর কাজ করে। তাহলে এই যে পানির প্রেসার প্লাস বাতাসের প্রেসার, দিস ইজ আওয়ার P1, মানে নিচে তলদেশের যে প্রেসারটা সেটা। তার সাথে আর কি আছে? তার সাথে হচ্ছে এই তো বাকিগুলো ভ্যালুগুলো বসায় দাও। 10⁵, 4V1 V1 কাটাকাটি চলে যাচ্ছে, এখান থেকে H এর ভ্যালু বের করতে হবে। রো কত বসাবো? পানির রো কত বলেন তো দেখি?
1000 kg per meter cube আর জি কত এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এফ এর কনসেপ্ট ভাইয়া আমি যখন ক্লাস 9 এ ওয়েলসে ম্যাথ করি না তখন মানে বাতাসের একটা অ্যাক্টিভিটি ওইটা দিয়ে আমরা মানে ইন আ সেন্স আমরা শুধু পানির প্রেসার কত সেটা বের করছি মানে ইটস নট লাইক যে ওইটার উপর কত প্রেসার কাজ করতেছে রাদার যে পানি কত প্রেসার দেয় সেটা ঠিক আছে বাট এই যে এখন থেকে সবকিছুতেই যে এই ম্যাথে যেমন যোগ করলা তারপরে বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়লাও এখন দেখবা যে সব সময় হচ্ছে স্ট্যাটিক প্রেসার যেটা সেটা যোগ করতে হয় ক্যালকুলেট করে কত আসছে 30.6 বেশি আসে 30.6 ওকে ফাইন ফাইন আরেকজন 6.22 বলে কেন 30.6 মিটার তাই তো এই তো অস্থির কি হইলো জিজি করে ফেলছেন আচ্ছা দেখো 19 20 21 22 সবগুলো মোস্ট প্রবাবলি সেম টাইপ অফ প্রবলেমস তাই না এটা নিয়ে নিব তোমাদের সমস্যা নাই 22 নাম্বারটা এই যে গ্রাফ টাফ গুলো দেখাইছিলাম 22 নাম্বারটা করে দেন তো কেমিস্ট্রি হ্যাঁ 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 কেমিস্ট্রি সেম জিনিস এক্স্যাক্টলি সেম আরো সহজ এটা বিকজ আরো কিছু কিছু জিনিস কম এখানে মানে ধরো বয়েলস ল চার্লস ল আর গেলুসাকের ল হচ্ছে ওই যে সেলসিয়াসেরটা নাই বইয়ের মধ্যে জাস্ট হচ্ছে ডাইরেক্ট একটা এই তো 22 নাম্বারটা করছি নাম্বার 22 দেখো সবাই 22 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশে বুদবুদের আয়তন যদি 3 সেন্টিমিটার কিউব হয় স্যার কথা বললেন না 3 সেন্টিমিটার কিউব হয় পানির উপর তলের আয়তন কত হবে ধরে নাও তাপমাত্রা অপরিবর্তিত ছিল এবং বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উঁচু পানির চাপে সমান দূর এটা তো সহজ না এটা জাস্ট হচ্ছে V2 ক্যালকুলেট করো করেন এখন করেন সবাই করেন নাম্বার 22 আসছে ডান 12 আসছে ওকে গুড আর কার মিলছে 12 ওকে গুড তামিম এত খুশি কেন তুমি কি রিয়াল মাদ্রিদ স্যাড শেষ কত আসছে 12 ওকে ডান তাহলে 12 ডান কত গুণ হয়েছে 4 গুণ হয়েছে এই তো কাহিনী ফাইন ভেরি গুড আমরা নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলেন আমরা একটু লিখে ফেলি আমরা বলি হচ্ছে গড় মুক্ত পথ বা মিন ফ্রি প্যাথ অ্যাকচুয়ালি কাইনেটিক থিওরি অফ গ্যাসের জিনিস সিআরএমএস এন্ড ওগুলো আসবে আস্তে আস্তে আলোচনার মধ্যে আসবে গড়মুক্ত পথেরটা ফার্স্ট বলতেছি বিকজ আমাদের ওই যে নেক্সট যে 25 নাম্বার ম্যাথ সেটা হচ্ছে যে গড়মুক্ত পথের এবং দিস ইজ সামথিং যেটা হচ্ছে আমরা আগে হয়তো কখনো দেখি নাই সো গড়মুক্ত পথ হচ্ছে ধরো এরকম একটা কন্টেইনারের মধ্যে একটা গ্যাস পার্টিকেল আছে এই গ্যাস পার্টিকেলটা কি হবে বলো তো এখন আপাতত ধরো এখানে গিয়ে ধাক্কা খেলো তারপরে যে এখানে গিয়ে ধাক্কা খাবে দেন ধরো এই যে এই বরাবর এসে এন্ড দেন এখান থেকে আবার হচ্ছে এই যে এভাবে গিয়ে ধাক্কা মানে এইরকম করে কি হতে থাকবে অনেকবার করে কলাইড করতে থাকবে দেয়ালগুলোর সাথে তাহলে এই যে দেয়ালের সাথে এক দেয়ালের সাথে আরেক দেয়ালের কলিশন হচ্ছে দুইটা সংঘর্ষের মাঝখানে যেই টাইমটুকু ফ্রিলি চলাচল করে
যেমন ধরো এই যে এখানে একবার সংঘর্ষ হলো, ঠিক আছে, এই যে এখানে একবার সংঘর্ষ হলো আর এখানে একবার সংঘর্ষ হলো, এই যে দুইটা সংঘর্ষের মাঝখানে যেই টাইমটুকু কোনো কলিশন ছাড়া চললো এটাকে আমরা কি বলি? ফ্রি প্যাথ বা মুক্ত পথ। ঠিক আছে, ফ্রি প্যাথ বা মুক্ত পথ। জিনিসটা হচ্ছে সিম্পলি তুমি চিন্তা করতে পারো এইরকম যে তুমি হচ্ছে আজিমপুরের যে ফুট ওভার ব্রিজটা আছে বা বিএনএস ফুট ওভার ব্রিজটা সেটা পার হচ্ছ, ঠিক আছে। সো পার্টিকুলারলি আজিমপুরেরটা পার হওয়ার সময় সেটা ভালো ফিল করা যায় যে তুমি ধাক্কা খাবাই, ঠিক আছে, কারো না কারোর সাথে তুমি ধাক্কা খাবাই। এই যে একটা ধাক্কা খাইছো, একটা ধাক্কা খেয়ে নেক্সট ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত তুমি যতটুকু হচ্ছে ফ্রিলি চলাচল করতেছো ওইটা হচ্ছে কি? ফ্রি প্যাথ। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো ফ্রি প্যাথটা তো সবসময় সেম থাকে না। তুমি নিজেই চলার সময় দেখবা যে একবার ধাক্কা খেয়ে তারপর অনেকটুকু রাস্তা ধাক্কা ছাড়া হাঁটলা, এরপর দেখলা যে এমন ভিড় ওইখানে গিয়ে মানে ধাক্কাই খাইতেছো, ঠিক আছে, একটু পরপরই ধাক্কা খাচ্ছ, রাইট? সরি। তার মানে তোমার যে ফ্রি প্যাথের কনসেপ্টটা এখানেই যদি তাকাও তাহলে দেখো যে এক একটা লাইনের লেন্থ কিন্তু এক এক রকম। তার মানে এখানে ফ্রি প্যাথ আলাদা, এখানে ফ্রি প্যাথ আলাদা, এখানে ফ্রি প্যাথ আলাদা, রাইট? হিয়ার কামস দ্য থিং, মিন ফ্রি প্যাথ বা গড় মুক্ত পথ। ঠিক আছে, তাছাড়াও কথা হইলো যে এই জায়গায় তো আমরা আসলে একটা পার্টিকেল নিয়ে কথাবার্তা বলতেছি, বাট হোয়াট ইফ তোমার কাছে এখানে অনেকগুলো পার্টিকেল ছিল? অনেকগুলো পার্টিকেল থাকলে বলো তো ভাইয়াকে মিন ফ্রি প্যাথ গড় মুক্ত পথ কমবে নাকি বাড়বে? কমে যাবে, কারণ হচ্ছে তখন শুধুমাত্র দেয়ালের সাথেই ধাক্কা খাচ্ছে না, তখন আবার কি হইতেছে? নিজেরাও ধাক্কাধাক্কি করতেছে। ঠিক আছে, সো এই যে নিজেরা ধাক্কাধাক্কি করার মাঝখানে যেই অংশটুকু আসলে কোনো কলিশন হয় না বা সংঘর্ষ হয় না, ওই লেন্থটাকে বলছি মিন ফ্রি প্যাথ। তাহলে লিখে ফেলেন মিন ফ্রি প্যাথ বা গড় মুক্ত পথ। ফর্মুলাটা হচ্ছে লেমডা, এই যে মিন ফ্রি প্যাথ হচ্ছে লেমডা, লেমডা ইজ ইকুয়ালস টু 1/√2 পাই সিগমা স্কয়ার এন। ঠিক আছে, √2 পাই সিগমা স্কয়ার এন, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। এটা কার? এটা ম্যাক্সওয়েলের ফর্মুলা। তিনজন বিজ্ঞানী মানে দুইজন বিজ্ঞানী আলাদা আলাদা ফর্মুলা আছে, আমরা ম্যাক্সওয়েলেরটা পড়ি বিকজ ওইটা দেখতে ভালো। এইগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলা, বুঝছেন? স্ট্যাট আছে কারো এখানে? ও ওয়াও, দুইজন। অপূর্ব ওয়েন, অপূর্ব স্ট্যাট ওয়েন? হ্যাঁ হ্যাঁ, হাফ ইয়ারলির পরে স্ট্যাট নিয়ে নিছো? আগেই দিতাম বাসা থেকে। সেই শাওন ভাই তো হার্ট ব্রোকেন হয়ে যাওয়ার কথা, হয়েও গেছে অলরেডি, স্যাড। ঠিক আছে, আদ্রিতা তো আগেই একটা বোল্ড ডিসিশন নিয়ে নিছে, মানে দ্যাটস গুড অ্যাকচুয়ালি। মানে গুড ব্যাড বলতে ডিসিশনটা অনেক বোল্ড ছিল যে না বাদ স্ট্যাট, হ্যাটস অফ। অলরাইট, এই যে এখানে এন কি জিনিস? এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা বা নাম্বার অফ পার্টিকেলস। অণু লিখলে কেমন জানি শোনায়, কণা লিখো, কণার সংখ্যা। আসসালামু আলাইকুম ভাইয়া। নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, ঠিক আছে, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম। আর সিগমা হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, ডায়ামিটার বা ব্যাস। এই তো, ঠিক আছে, বাকিটুকু তো হচ্ছে হলো কিসের ব্যাস বলেন তো? কণার ব্যাস, এই তো কণার ব্যাস। আর মিন ফ্রি প্যাথ হচ্ছে দিস। ওকে, এই হচ্ছে মোটামুটি ভাবে কথাবার্তা আমাদের। সো একটু কয় নাম্বার প্রবলেমটা যেন দেখতেছিলাম? 25। ওকে, 25 প্রবলেমের মধ্যে দেখো একটু জাস্ট বাংলায় রিডিং পড়ে নাও। কোনো একটা গ্যাসের অণুর ব্যাস দেওয়া আছে 2 × 10⁻⁻8 মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দিস, এটা দেওয়া আছে
তাহলে অনুর গড় মুক্ত পথ নির্ণয় করো। পারবো না করতে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।